ভারতবর্ষে যেই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আসলে কিন্তু সে আমাদের জন্য সমগ্র এশিয়া মহাদেশে জঙ্গিদের উত্থান করানোর জন্য, জঙ্গিদেরকে এদেশকে জঙ্গিদের হাতে তুলে দেওয়ার জন্য উস্কানিমূলক বক্তব্য সে পেশ করেছে। আমরা মুসলমান সমাজ যাতে আমরা শান্তি না থেকে অশান্তি তৈরি করি, এশিয়া মহাদেশকে সেটা জানান দেওয়ার জন্য সে এই কার্যক্রম করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা মুসলমান সমাজ শান্তিপ্রিয়, আমরা অনুরোধ করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনি কূটনৈতিক ভাবে বাংলাদেশের সরকারকে জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গারকে গ্রেপ্তার না করা হবে, আইনের আশ্রয় না আনা হবে, যদি না নিতে পারেন তাহলে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ দল মত নির্বিশেষে সকল নবী প্রেমিক আশিকান মাঝে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। উপজেলা তালামিজের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ভারতের উগ্রবাদী তথাকথিত ধর্মগুরু নামের ধর্ম ব্যবসায়ী, সেই ধর্মগুরুর বিরুদ্ধে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে এবং ইসলাম এবং মুসলমানকে নিয়ে কটূক্তি করেছে এবং সেই মুসলমানকে মসজিদে গিয়ে হত্যা করার হুমকি দিয়েছে, অতএব আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়ার পক্ষ থেকে এর তীব্র এবং নিন্দন প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে ভারতের এক কুলাঙ্গার রাসূলের বিরুদ্ধে, রাসূলের পরিবারের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামে একটি বই লিখেছিল। ওই সময়ে নবী প্রেমিক ইমানদার একজন আলিমউদ্দিন নামে একজন কাঠমিস্ত্রি, ওই সময় তার ইমানের জজবা নিয়ে ওই রঙ্গিলা রাসূল নামে যে বইয়ের লেখক তাকে হত্যা করেছিল এবং তাকে বলা হয়েছিল, আলিমউদ্দিন তুমি কাঠগড়াদের একবার শুধু বলবে, তুমি তোমার সঠিক মস্তিষ্কে ছিলে না। ইলিমউদ্দিন বলেছিল, না, আমি আমার সঠিক সুস্থ মস্তিষ্কে আমি আল্লাহ রসুলের দুশ্মনকে হত্যা করেছি। আমি ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, যদি ওই